ওয়েলকাম স্টুডেন্টস। শুভ স্যার জব প্রিপারেশনের প্রাইমারি টেটের প্রিমিয়াম কোর্সের ইংলিশের থার্ড ক্লাসে আমি শুভ স্যার আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে ইংলিশের থার্ড ক্লাসে আমাদের আলোচ্য বিষয় ডাইভার্স ক্লাসরুম এবং লার্নিং ডিসঅর্ডার্স। তাই খাতা পেন নিয়ে আপনারা তৈরি হয়ে বসুন। এই ভিডিও চলাকালীন আপনারা আপনাদের প্রয়োজন মতো সময়ে ভিডিওটি পজ করে স্ক্রিনে থাকা নোটসটি আপনাদের খাতায় লিখে রাখুন। এই স্পেশাল প্রিন্টেড নোটসটি বিনামূল্যে বাড়িতে বসেই কীভাবে পেতে হবে তা জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিও চলাকালীন আমি বলে দেব কিভাবে এই নোটসটি আপনারা বাড়িতে বসে বিনামূল্যেই পেতে পারেন। তাই আর অন্য কথায় না গিয়ে চলে আসি টু দ্য পয়েন্ট টপিকে। আসুন শুরু করা যাক। হোয়াট ইজ ডাইভার্স ক্লাসরুম? Diversity in the classroom refers to differences in social identities, a person's age, race, socio-economic status, gender identity, gender expression, sexual orientation, disability, and nationality all comprise a person's social identity. প্রথমেই আমরা জেনে নেব ডাইভার্স ক্লাসরুম অর্থাৎ বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষ কী। নানা ধরনের অর্থাৎ বিভিন্ন ধরনের জাতি, বর্ণ, ধর্ম, বিভিন্ন পরিবেশ থেকে আগত শিক্ষার্থীর সমন্বয়ে গঠিত শ্রেণীকক্ষকেই বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষ বলে। অর্থাৎ এই বৈচিত্র্য কিভাবে হয়? ভাষা, সম্প্রদায়, সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাসের ভিন্নতা, মেধার পার্থক্য, শারীরিক ও অন্যান্য অক্ষমতা, বয়সের পার্থক্য, পঠনগত পার্থক্য, আর্থিক অবস্থার পার্থক্য, লিঙ্গগত পার্থক্য ইত্যাদি। এখন আমরা দেখে নেব চ্যালেঞ্জেস অফ টিচিং অ্যান্ড লার্নিং স্টাইলস ইন এ ডাইভার্স ক্লাসরুম। অর্থাৎ এই যে ডাইভার্স ক্লাসরুমে পাঠদান চলাকালীন আর শিখন চলাকালীন যে যে চ্যালেঞ্জেস শিক্ষক এবং শিক্ষার্থীকে ফেস করতে হয় সেগুলি বর্ণনা করতে চলেছি। নোয়িং স্টুডেন্টস আর অ্যাজ এ গ্রুপ and as individuals is an important part of good teaching. The variety of students is far greater and their needs are very different. To facilitate the learning process of students with a variety of backgrounds and needs, the following points are important. অর্থাৎ এই বিভিন্ন পরিবেশ থেকে আগত শিশুদের পছন্দও আলাদা এবং তাদের পরিবেশও সম্পূর্ণ আলাদা হওয়ায় তাদের চাহিদাও আলাদা। তাই একটি শ্রেণীকক্ষে তাদের সবারই সেই চাহিদাকে পূরণ করার জন্য নিম্নলিখিত পয়েন্টগুলিকে অবশ্যই গুরুত্ব সহকারে মেনে চলতে হবে। ট্রিট অল স্টুডেন্টস অ্যাজ ইন্ডিভিজুয়ালস উইথ ইউনিক স্ট্রেংথস, উইকনেস অ্যান্ড নিডস রাদার দ্যান অ্যাজ জেনারেলাইজড রিপ্রেজেন্টেটিভস অফ পার্টিকুলার রেসিয়াল, এথনিক অর কালচারাল গ্রুপস। এই পার্টিকুলার দল কিংবা শ্রেণীগুলোকে না দেখে অবশ্যই তাদেরকে একটা সাধারণীকরণ অর্থাৎ জেনারেলাইজড করে তাদেরকে দেখতে হবে। এমপ্লয় এ ভ্যারিয়েটি অফ টিচিং স্টাইলস টু রেসপন্ড টু দ্য নিডস অফ ডাইভার্স লার্নার্স। তাদের গবেষণা ভিত্তিক বিভিন্ন ধরনের পাঠদানের কৌশল অবলম্বন করতে হবে এবং দেখতে হবে যে কোন কৌশলে তারা সাড়া দিতে পারে, অর্থাৎ তারা রেসপন্স করতে পারে খুবই আনন্দদায়কভাবে। Create an open classroom that values the experiences and perspectives of all students. তাদের বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি এবং অভিজ্ঞতাগুলোকে রেসপন্স হিসাবে পাওয়ার জন্য একটি মুক্ত শ্রেণীকক্ষ তৈরি করা যেতে পারে। এখন আমরা জেনে নেব লার্নিং স্টাইলস ইন এ ডাইভার্স ক্লাসরুম। AD 1999 describes a learning style as the way in which we prefer to organize, classify and assimilate information about the environment. এই শিখন পদ্ধতি বিজ্ঞানী এডি 1999 সালে তিনি বলেছেন। দেখি তার মতামত কী ছিল। অ্যাকর্ডিং টু এডি দেয়ার আর 3 মেন লার্নিং স্টাইলস। এই এডির মতামত অনুসারে 3টি শিখন পদ্ধতি রয়েছে। Auditory learners prefers to receive ideas and information by hearing them. এই সমস্ত শিক্ষার্থীরা কোনো পঠনকে সাধারণত
শোনার মাধ্যমে অর্থাৎ শুনতে পাওয়ার মাধ্যমে শিখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। These students may struggle with reading and writing but excel at memorizing spoken words such as song lyrics. এই ধরনের শিক্ষার্থীরা পড়া এবং লেখার দ্বারা খুবই অসুবিধা বোধ করে, কিন্তু তারা বলা কথাগুলিকে শুনে মনে রাখার মাধ্যমে, যেমন গানের যে লিরিক্স হয় সেগুলো শুনে মনে রাখার মাধ্যমে সেগুলিকে সহজেই মনে রাখতে পারে। They often benefit from discussion based classes and opportunity to give oral presentations. তারা এই ডিসকাশন অর্থাৎ আলোচনা ভিত্তিক যে শ্রেণীকক্ষ হয় সেখান থেকে খুবই তারা বেনিফিটেড হয়, এবং তারা যেগুলো মৌখিক রিপ্রেজেন্টেশন হয় সেগুলো থেকে তারা খুবই বেনিফিটেড হয়। এখন আমরা জেনে নেব ভিজুয়াল লার্নার্সদের ব্যাপারে। প্রেফার্স টু রিসিভ ইনফরমেশন বাই সিইং ইট। তারা কোনো কিছু দেখার মাধ্যমে শিখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। These students pay much attention to detail. They are less likely to speak in class than their auditory peers and generally use few words when they do. এই ধরনের স্টুডেন্টসরা ক্লাসে অন্যান্য তাদের সহপাঠীদের থেকে কম কথা বলে এবং তাদের অডিটারি যে শিক্ষার্থী আছে তাদের কাছ থেকে তারা খুবই সামান্য কথা বলতে পছন্দ করে। আউটলাইন্স, গ্রাফস, ম্যাপস অ্যান্ড পিকচার্স আর ইউজফুল ইন হেল্পিং দি স্টুডেন্টস লার্ন। এই সমস্ত শিক্ষার্থীদের পঠনের জন্য আউটলাইন, গ্রাফ, ম্যাপ এবং ছবি অর্থাৎ পিকচার ব্যবহার করা যেতে পারে। কাইনিস্থেটিক ট্যাকটাইল লার্নার্স টেন্ড টু লার্ন বেস্ট ভায়া মুভমেন্ট অ্যান্ড টাচ। এই ধরনের শিক্ষার্থীরা সাধারণত অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের দ্বারা শিখতে বেশি পছন্দ করে। দি স্টুডেন্টস আর অফেন লেবেলড হাইপার অ্যাক্টিভ বিকজ দে টেন টু মুভ অ্যারাউন্ড এ গ্রেট ডিল। এই সমস্ত স্টুডেন্টকে অনেক সময় হাইপার অ্যাক্টিভ বলা হয়। দে লাইক মুভমেন্ট, দে মে টেক নোটস অ্যান্ড লার্ন বেস্ট হোয়েন অ্যালাউডেড টু এক্সপ্লোর অ্যান্ড এক্সপিরিয়েন্স দেয়ার মুভমেন্ট। অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা সঞ্চালিত পঠন তাদের কাছে বেশি গ্রহণযোগ্য হয়। এখন আমরা জেনে নেব লার্নিং এনভায়রনমেন্ট ফর চিলড্রেন উইথ লার্নিং ডিফিকাল্টিজ। আন্ডারস্ট্যান্ডিং লার্নিং স্টাইলস ক্যান হেল্প ইউ ক্রিয়েট মোর ইনক্লুসিভ ক্লাসরুমস where everyone has a chance to succeed. Some students will have unique challenges that make learning in a traditional classroom difficult. অর্থাৎ কিছু স্টুডেন্টসের শেখার চাহিদাও বিভিন্ন, তাই এই বৈচিত্র্যপূর্ণ ক্লাসরুম পরিচালনা করা তখন যথেষ্ট কঠিন হয়ে পড়ে। এক্সাম্পলস ইনক্লুড ভিজুয়াল অর হেয়ারিং ইম্পেয়ারমেন্টস, attention deficit disorder, mobility challenges, chronic illness and learning disabilities. There are many possible accommodations that help to create a productive learning environment for these students. They are the suggestions to consider when teachers work with students with special needs. Even though two students may have the same disability, their needs for accommodation may be quite different. Treat each student as an individual. যদি দুটো স্টুডেন্টের একই ধরনের ডিসেবিলিটি থেকে থাকে তবুও তাদের মধ্যে চাহিদাগতভাবে পার্থক্য থাকতেই পারে যদি তাদেরকে আমরা ইন্ডিভিজুয়ালভাবে আমরা দেখি। Keep in mind that disabilities are not always visible to us. It is not required to assess a student's health. Teachers should accept authorized documentation concerning an individual student's needs. Using many modes, written, verbal, video or slide, etc., to present information in one way to help some learners with special needs learn more effectively. এখন আমরা জেনে নেব টিচিং ইন এ ডাইভার্স ক্লাসরুম। এই বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষে কীভাবে পাঠদান করা যেতে পারে। অ্যাপ্রিসিয়েটিং দ্য ইন্ডিভিজুয়ালিটি অফ ইচ স্টুডেন্ট ইজ ইম্পর্টেন্ট। প্রত্যেকটি স্টুডেন্টকে ইন্ডিভিজুয়ালভাবে অ্যাপ্রিসিয়েট করা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। হোয়াইল জেনারেলাইজেশনস sensitize us to important differences between groups, each individual student has unique values, perspectives, experiences and needs. প্রত্যেকটি স্টুডেন্টের আলাদা আলাদা করে ইউনিক ভ্যালু আছে, দৃষ্টিভঙ্গি আছে, অভিজ্ঞতা আছে এবং চাহিদা আছে। Articulate early in the course that you are committed to meeting the needs of all students and that you are open to conversations about how to help them learn. It is important that teachers recognize their own learning styles and cultural assumptions because their
These styles and assumptions influence how they teach and what they expect from their students. Being aware of them always allows teacher to develop a more inclusive teaching styles. Prepare multiple examples to illustrate points. Try to have these examples reflect different cultures, experiences, genders, etc. to include all students in learning. Help students move between abstract, theoretical knowledge and concrete, specific experiences to expand everyone's learning. Use different technique, use different teaching methods, lectures, small groups, discussions, collaborative লার্নিং এইগুলোকে এই সমস্ত বিভিন্ন ধরনের শিখন পদ্ধতিকে ব্যবহার করা যেতেই পারে। এই ধরনের বিভিন্ন ধরনের শিখন পদ্ধতিকে ব্যবহার এই ধরনের বিভিন্ন এই রকম বিভিন্ন ধরনের শিখন পদ্ধতিকে ব্যবহার করা যেতেই পারে টু মিট দ্য ভ্যারিয়েটি অফ লার্নিং নিডস, অর্থাৎ শিখনের চাহিদাগুলোকে পূরণ করার জন্য এইগুলিকে ব্যবহার করা যেতেই পারে। লার্নিং ডিসঅর্ডার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরাজি ভাষা শিখনের ক্ষেত্রে যে সমস্ত লার্নিং ডিসঅর্ডার অর্থাৎ যে সমস্ত ভাষার যে অসঙ্গতি সেগুলোকে আমরা দেখে নেব। লার্নিং ডিসএবিলিটিস, সাম স্টুডেন্টস হ্যাভ ইউনিক চ্যালেঞ্জেস দ্যাট মেক লার্নিং ইন এ ট্র্যাডিশনাল ক্লাসরুম ডিফিকাল্ট, এক্সাম্পল ভিজুয়াল অর হেয়ারিং ইম্পেয়ারমেন্টস, অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার, হ্যান্ডিক্যাপড, chronic illness, etc. Learning disorders that are most conspicuous usually revolve around reading, writing and calculations. প্রথমেই আমরা জেনে নেব যে একটি লার্নিং ডিসঅর্ডারস হলো ডিসলেক্সিয়া। ইট ইজ এ লার্নিং ডিসেবিলিটি ইন রিডিং, অর্থাৎ পঠনের যে শিখন অক্ষমতা সেটাকেই আমরা বলবো ডিসলেক্সিয়া। Basic reading problems occur when there is difficulty in understanding the relationship between sounds, letters, and words. Reading comprehension problems occur when there is inability to grasp the meaning of words, phrases, and paragraphs. এখন আমরা জেনে নেব ডিসক্যালকুলিয়ার ব্যাপারে। লার্নিং ডিসএবিলিটিস ইন ম্যাথস, ডিসক্যালকুলিয়া। লার্নিং ডিসএবিলিটিস ইন ম্যাথস vary greatly depending on the child's other strengths and weakness. A child's ability to do maths will be affected by language learning disability or a visual disorder or difficulty with sequencing, memory or organization. এখন আমরা জেনে নেব ডিসগ্রাফিয়া কি। Learning disabilities in writing can involve the physical act of writing or the mental activity of comprehending and synthesizing information. অর্থাৎ লিখনে যে অক্ষমতা তাকেই বলা হয় ডিসগ্রাফিয়া। বেসিক রাইটিং ডিসঅর্ডার রেফার্স টু ফিজিক্যাল ডিফিকাল্টি ফর্মিং ওয়ার্ডস অ্যান্ড লেটার্স। এক্সপ্রেসিভ রাইটিং ডিসএবিলিটিস ইন্ডিকেট এ স্ট্রাগল টু অর্গানাইজ থটস অন পেপার। এখন আমরা জেনে নেব ডিসপ্র্যাক্সিয়া কি। দিস টাইপ অফ ডিসেবিলিটি রেফার্স টু প্রবলেমস উইথ মুভমেন্ট অ্যান্ড কোঅর্ডিনেশন ইন কাটিং, রাইটিং অর গ্রস মোটর স্কিলস সাচ অ্যাজ রানিং অর জাম্পিং। অর্থাৎ মোটর স্কিলসের যে ডিসেবিলিটি অর্থাৎ মুভমেন্টের যে ডিসেবিলিটি তাকেই আমরা বলবো ডিসপ্র্যাক্সিয়া। এ মোটর ডিসেবিলিটি ইজ সামটাইমস রেফার্ড টু অ্যাজ আউটপুট অ্যাক্টিভিটি, মিনিং দ্যাট ইট ইজ রিলেটেড টু দ্য আউটপুট অফ ইনফরমেশন from the brain in order to run, jump, write or cut something. The brain must be able to communicate with the necessary limbs to complete the action. এখন আমরা জেনে নেব অ্যাফেসিয়া or dysphasia কি। Language and communication learning disabilities involve the ability to understand or produce spoken language. Language is also considered an output activity because it requires organizing thoughts in the brain and calling upon the right words to verbally explain something or communicate with someone else. অর্থাৎ কোনো ভাষাগত মানে বলার জন্য অর্থাৎ কোনো ভাষাকে বলার যে ডিসেবিলিটি
সেটা কি আমরা বলবো অ্যাফেশিয়া অর ডিসফেশিয়া। Signs of language based learning disorder involve problems with verbal language skills such as ability to retell a story and the fluency of speech, as well as the ability to understand the meaning of words, parts of speech, directions, etc. এখন আমরা জেনে নেব অডিটরি প্রসেসিং ডিসঅর্ডার কি। An inability to distinguish subtle differences in sound or hearing sounds at the wrong speech make it difficult to relate to words and understand the basic concepts of reading and writing. অর্থাৎ পঠনের সময় শুনতে পাওয়ার যে ইনেবিলিটি বা ডিসঅর্ডার তাকে আমরা বলবো অডিটরি প্রসেসিং ডিসঅর্ডার। এখন আমরা জেনে নেব ভিজুয়াল প্রসেসিং ডিসঅর্ডার কি। প্রবলেমস ইন ভিজুয়াল পারসেপশন ইনক্লুড মিসিং মাইনর ডিফারেন্সেস ইন শেপস, রিভার্সিং লেটার্স অর নাম্বারস, skipping words, skipping lines and having problems in eye-hand coordination. অর্থাৎ পঠনের সময় দেখার যে প্রবলেম সৃষ্টি হয় লাইনের ক্ষেত্রে, কোনো শেপ ফরমেশনের ক্ষেত্রে, অর্থাৎ আই হ্যান্ড কোঅর্ডিনেশনের যে প্রবলেম হয় তাকেই বলবো ভিজুয়াল প্রসেসিং ডিসঅর্ডার। ভিজুয়াল পারসেপশন ক্যান এফেক্ট গ্রস অ্যান্ড ফাইন মোটর স্কিলস, রিডিং কম্প্রিহেনশন অ্যান্ড ম্যাথস। এখন আমরা জেনে নেব ADHD, অ্যাটেনশন ডেফিসিয়েন্সি হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। এই ফুল ফর্মটি খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় অনেকবার এসেছে এবং পরীক্ষায় কোশ্চেনের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। অ্যাটেনশন ডেফিসিয়েন্সি হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার ADHD is not actually a learning disability but it can hamper or disrupt learning. অর্থাৎ এটি কোনো ডিসেবিলিটির মধ্যে পড়ে না, কিন্তু লার্নিংয়ে এটা খুব এফেক্ট পড়ে এটার জন্য। Children with ADHD often have problems sitting still, staying focused, following instructions, etc. অর্থাৎ স্থিরভাবে বসে থাকতে পারে না শিক্ষার্থী, কোনো জিনিসকে একভাবে ফোকাস করে রাখতে পারে না, শিক্ষকের দেওয়া বা বাইরের কোনো ইনস্ট্রাকশন যেগুলি তার পঠনে সাহায্য করে সেগুলিতে ঠিকমতো মেনে চলতে পারে না, এইগুলো। এখন আমরা জেনে নেব অটিজম কি। Difficulty in mastering certain academic skills can be due to developmental disorders such as autism and Asperger's syndrome. Children with autism may have trouble in communicating, reading body languages, learning basic reading body language, learning basic skills, making friends and making eye contact. অর্থাৎ তার পার্সোনালিটির উপরে এফেক্ট পড়ে যায় অটিজম থাকলে। স্টুডেন্টস, আশা করি আজকের বিষয়ের প্রত্যেকটি অংশ আমি সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপিত করতে পেরেছি। তাই আর দেরি নয়, এক্ষুনি যে নোটসটি আপনারা খাতায় লিখলেন গভীর মনোযোগ সহকারে সেটি পড়তে শুরু করে দিন। এখন আমি বলতে চলেছি এই স্পেশাল প্রিন্টেড নোটসটি আপনি কিভাবে বাড়িতে বসে বিনামূল্যে পাবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের প্রাইমারি টেটের জন্য তৈরি স্পেশাল টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকুন। সপ্তাহের শেষে মক টেস্ট নেওয়ার পরে সপ্তাহের প্রত্যেকটি ক্লাসের স্টাডি মেটেরিয়ালস আমি সেই টেলিগ্রাম গ্রুপেই দিয়ে থাকি। সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।